হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্টে আমরা যে কাজ করব, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, তো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দেব। ওকে, তো এখন আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিব। দেখুন, আপনারা এরকম একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আপনাদের পছন্দের যদি কোনো ভিডিও থাকে অথবা আপনার নিজের যদি গেমিং কোনো ভিডিও এরকম থাকে তো নিয়ে নেবেন। তাছাড়া এগুলো ইউটিউবে বা টিকটকে পাওয়া যায়, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম একটি ভিডিও আপনাদের কালেক্ট করতে হবে। তো আমি একটি ভিডিও কালেক্ট করছি, তো এটিকে আমরা অ্যাড করে দেব। ওকে, তো ভিডিওটি অ্যাড করার পর ফার্স্টে আমরা যে কাজটি করব, আমরা ভিডিওর লাস্টে একটি ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো, এটিকে আমরা ডিলিট করব। এর জন্য আমরা লেয়ারে টাচ করে দিব। এখান থেকে নিচে টুলবারে ডিলিট অপশনে টাচ করে দিব। ওকে, তো আমাদের ক্যাপকাট ওয়াটারমার্কটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমাদের ভিডিওটার একদম শেষে চলে যাব। শেষে যাওয়ার পরে এরকম রেখে দিবেন। এরকমটা রাখার পর এখান থেকে এখন একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, আপনারাও এরকম পজিশনে রেখে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে ওকে, এখন আমি এটাকে মিনিমাইজ করে দেব। ওকে, তো এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা সার্চ বারে পিক্সেল আর্ট লিখে সার্চ দিব। তো পিক্স আর্ট সার্চ দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে শো করবে। তো পিক্স আর্টের অ্যাপ্লিকেশনের লোগোটা এরকম থাকবে। তো আপনারা এটিকে ইনস্টল দিয়ে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেজন্য ওপেন দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল দেওয়ার পর এখানে ওপেন দেওয়া লেখা আসবে, এখান থেকে ওপেন করে দিতে হবে। ওকে, তো পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নিচে দেখুন টুলবারে একটি প্লাস আইকন পাওয়া যাবে, প্লাস আইকনে সিলেক্ট করে দেব। ওকে, তো প্লাস আইকনে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যেই স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দেব। ওকে, তো এখানে ফার্স্টে আমি একটু ক্রপ করে নিব। তো আপনারা অবশ্যই একটু ক্রপ করে নেবেন। ওকে, তো আমি স্ক্রিনশটটি ক্রপ করে নিলাম। ক্রপ হয়ে গেলে এখান থেকে আমরা উপরে টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনশটটি ক্রপ করা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা নিচে টুলবারে দেখুন কাট আউট নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে আমরা সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা ব্রাশ নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখন দেখুন আমাদের দুইটা অপশন আছে, সাইজ এবং হার্ডনেস। তো এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনার পছন্দ অনুযায়ী যেভাবে রাখতে চান সেভাবে রেখে দিতে পারবেন, সমস্যা নেই। বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এরকমটা করে নেই, এতটুকু করে নিলাম। ওকে, তো এখন আমরা যেটি করব, আমরা আকাশটি রিমুভ করে দেবো। এর জন্য আমরা এখানে ফার্স্টে আমরা এই পুরোটা ব্রাশ করে নেব। পুরোটা আমরা ব্রাশ করে নেব। তো দেখুন, তো ওকে, আমাদের ভিডিওটি ব্রাশ করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা উপরে টিক মার্কে দিয়ে দিব। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনের আকাশটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা এই পিকচারটি সেভ করে দেব। তো সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভ আইকন দেওয়া আছে হোয়াইট কালার, তো এটাতে আমরা টাচ করে দেব। তো নিচ থেকে আমরা সেভ অপশনে সেভ টু গ্যালারি, তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে এখন আমরা আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এই ওপেন করার পর এখান থেকে আমরা ফার্স্টে যে কাজটি করব, ওভারলে অ্যাড করব। নিচে দেখুন টুলবারে ওভারলে দেখা যাবে, এখান থেকে অ্যাড ওভারলে। ওকে, তো আমরা এইমাত্র যে ফটোটি আকাশ রিমুভ করে সেভ করেছি সেই ফটোটি এখানে অ্যাড করে দিব। ওকে, তো অ্যাড করার পর এখান থেকে ফটোটি চলে আসবে। ফটোটি চলে আসার পর আমরা ফটোটিকে অ্যাডজাস্ট করে দিব। তো এটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা আমাদের
ফটোটিকে একটু বাড়িয়ে দিব। ওকে, আমরা ভিডিওর শেষ প্রান্তে রেখে দিব। ওকে, তো এখন আমরা যেটি করব, এখান থেকে আমরা আবারও একটি ওভারলে অ্যাড করব। এর জন্য আমরা অ্যাড ওভারলেতে টাচ করব। ওকে, অ্যাড ওভারলে টাচ করার পর এখন আমাদের একটি গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। তো এরকম একটি ফায়ার গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এটিকে আমরা অ্যাড করে দিব। ওকে, তো এটি অ্যাড করার পর ফার্স্টেই আমরা যে কাজটি করব, এখানে আমরা নিচে টুলবারে ক্রোমা কি নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে আমরা সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা এটিকে টাচ করে ছেড়ে দেওয়ার পর এখান থেকে ইন্টেন্সিটি নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে আমরা সিলেক্ট করে এটিকে আমরা বাড়িয়ে দেব। ওকে, দেখুন কীরকম হয়ে গেছে। ওকে, এখন আমরা টিক মার্কে দিয়ে দেব। ওকে, তো এখন এটিকে আমরা ফার্স্টেই আমরা একটু স্পিড বাড়িয়ে নিব। ওকে, আমি 1.6 দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের গ্রিন স্ক্রিনটি এখন এখানে সেট করে দিতে হবে। তো সেট করার জন্য দেখুন আমি আপনাদের যেভাবে দেখিতেছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজটি করবেন। তো গ্রিন স্ক্রিনের ফায়ারটি সেট করার পর এখান থেকে এখন আমরা আমাদের উপরে যে ওভারলেটি আছে এটিকে আমরা ডিলিট করে দেবো। তো এখান থেকে ডিলিট করে আমরা সেম ফটোটি আবার ওভারলে করব, অ্যাড ওভারলেতে দিব, এজন্য অ্যাড ওভারলে। ওকে, তো এখান থেকে আমাদের সেম ফটোটি আবার অ্যাড করে দিতে হবে। ওকে, তো ফটোটি অ্যাড করার পর এখান থেকে এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেব, আমাদের ভিডিওর সাথে মিল রেখে এটিকে আমরা অ্যাডজাস্ট করব। এখন আমাদের ডিউরেশনটা কতটুকু দিব, তো আমরা কতটুকু দেব সেটা আমাদের এখন আপনার ভিডিওটি আপনি কতটুকু রাখবেন, ডিউরেশন কতটুকু রাখবেন, তো যতটুকু রাখবেন ঠিক ততটুকু পর্যন্ত গ্রিন স্ক্রিনগুলো কেটে ফেলতে হবে। তো আমি আমার এগুলো কেটে ফেললাম। তো আমি এখন আমার মিউজিকটিও কেটে ফেলবো। ওকে, তো আমার আমার গ্রিন স্ক্রিনটাও যতটুকু আমি আমার ভিডিও ততটুকু রাখবো, ভিডিওর যে ওভারলেটা আমি লাস্টে অ্যাড করছি আমার ওটাও ততটুকু রাখবো। ওকে, এখন আমাদের ভিডিওটি এডিট সম্পূর্ণ শেষ। এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করব। ওকে, তো এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটি একটু প্লে করে দেখব। ওকে, তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেম প্রসেসে কাজটি করলে এরকম একটি ভিডিও আপনারাও সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।